শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আগামীকাল প্রোগ্রাম চলবে। হযরত পীর সাহেব হুজুর চরমনাই আখিরি বয়ান করবেন এবং জুমার নামাজও এখানে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কামিয়াবির সাথে মাহফিলকে কবুল করেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত হাদিসের আলোকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদত? নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা পরিপূর্ণ হারাম। এ হলো আয়াত হাদিসের তরজমা। হাদিসের উপরে কয়েক মিনিট কথা। নবীজি বলছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে, বেজার করে আর কারো কথা মানা যাবে না। এখন কথা হলো, আল্লাহর হুকুমকে অমান্য করে এই লোকগুলো কারা, এবং অন্যের হুকুম মানতেছে সেই লোকগুলো কারা? এক কথায় তার জবাব, দুনিয়া লোভী যারা, এরাই আল্লাহর হুকুমকে অমান্য করে। কি লোভী? দুনিয়া লোভী। নবীজি বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার সব মুহাব্বত হলো সব পাপের মূল, সব গুনাহের মূল কি? দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, অথবা সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, অথবা যৌবনের লোভ। এই তিন প্রকার লোভে পড়ে দুনিয়ার সমস্ত মানুষ লাইন ছাড়া চলে। কথার ব্যালেন্স নাই, চলাফেরার ব্যালেন্স নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। কয় লোভে? তিন লোভ। সকালে এক কথা, বিকালে আর এক কথা, চাই সে হুজুরও যদি হয়, তাহলে বুঝতে হবে তিন লোভের কোন এক লোভে গ্রেফতার হয়ে আছে। হয়তো চেয়ার পাওয়ার লোভ, সঠিক পথে নাই। কেন? চেয়ার পাওয়ার লোভের কারণে আল্লাহকে ভুলে গেছে। অথবা টাকা পয়সা পাওয়ার লোভে আল্লাহকে ভুলে অন্য পথে চলে। অথবা যৌবনের লোভে পড়ে আল্লাহর পথ থেকে ভিন্ন পথে চলে। যেমন কোরআনের ইতিহাস, ফেরাউনের নাম আপনারা শুনেছেন। ফেরাউন জিরো থেকে হিরো হইয়া মিশরের এক পর্যায়ে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে খোদা দাবি করল। তাও শুধু খোদা না, আল্লাহ কোরআনে বলেছেন, ফেরাউন দাবি করলো, আনা রব্বুকুমুল আ'লা। আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। বলতে পারবেন এই ফেরাউন যে আল্লাহর লাইন ছাড়া ভিন্ন দিকে চলে গেল, কিসের লোক? তিন প্রকারের কোনটা? কিসের লোক? ক্ষমতার লোক। ফেরাউন নাই, কিন্তু তার লাইনের কিছু অন্তরের মানুষ এখনো জমিনে আছে, ক্ষমতার লোভে লাইন ছাড়া চলে। আছে না নেই? যে ইমামের পিছনে নামাজ পড়ে, ক্ষমতার বাহাদুরির মেজাজ দেখাইয়া সে ইমামের বিরুদ্ধে বাইরে গিয়ে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে বলে। কিসের লোভে? ক্ষমতার লোভ। কারুন মুসা নবীর যুগে ছিল কারুন, এর নামও কোরআনে আছে। সেও যাকাত দিতে রাজি হয় নাই, মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। বলতে পারবেন কিসের লোভ? টাকা পয়সার লোভ। কিসের লোভ? আমাদের সমাজে এখনো কারণ নেই।
কারুনের লাইনের কিছু মানুষ টাকার লোভে পড়ে সঠিক পথে চলে না, সঠিক সিদ্ধান্তের ব্যাপারে অনেক অবহেলা। টাকার লোভে সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। আছে না নাই? আমাদের দেশে একজন ডাক্তার মহিলা, তাসলিমা নাসরিন, নাম শুনছেন? কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বহু বক্তব্য দিল, বই পর্যন্ত লেখলো, বোরকার বিরুদ্ধে বলল, শেষ পর্যন্ত বোরকা পরে জমিন থেকে পালায় গেল। পরিণাম ফল এতটা খারাপ যে মরলেও আর লাশ এ জমিনে আসবে না। বলতে পারবেন কিসের লোক? যৌবনের লোক। বিস্তারিত বলার সময় নেই, আপনাদেরও ধৈর্য নেই। তো তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল কিসের লোভে? যৌবনের লোভে। এই সব এক কথায় দুনিয়াতে যত মানুষ দেখেন ধ্বংসের পথে, এই তিন লোভের কোন একটা। লোভে পাপ, পাপে মৃত্যু। আমি হুজুরও যদি দেখেন লাইন চ্যুত হয়ে গেছি, ইসলাম থেকে একটু ভিন্ন দিকে দৌড়াচ্ছি, আমি দাবি করি মাওলানা, কিন্তু একজন আলেম কি বেপরদায় চলতে পারে? যদি দেখেন আমি বেপরদায় চলি, হয়তো তিন লোভের কোন একটা, তো ক্ষমতার লোভ, অথবা টাকার লোভ, না হয় কিসের লোভ? যৌবনের লোভ। সব মানুষ, আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করে। এখন এই লোভে পড়ে মানুষ সত্যকে মিথ্যা বানায়। দেখেন আমাদের দেশে তো সব উদাহরণ আছে। বর্তমান অবস্থা, সন্তান পর্যন্ত মাকে জবাই করে, বাবাকে জবাই করে। আছে না নাই? স্বার্থের টান, হয়তো দুনিয়ার কোন লোভে পড়ছে, বাবাকে মেরে ভাইকে মেরে ফেলে। কেন? সম্পদ ভাগাভাগি করে নিবে, কাউকে দিবে না। এইভাবে প্রত্যেকটা মানুষ লোভে পড়ে, দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে যায়, এমনকি নিজের মানুষত্বকে হারায় ফেলে। সে যে মানুষ এটাই মনে থাকে না। আল্লাহ বলেন আসলেই সে মানুষ না, তার মানুষত্ব হারিয়ে এখন সে পশুর কাতারে গেছে। কোথায়? পশুর লাইনে চলে। এ সমস্ত মানুষকে আল্লাহ পাক বলছেন এরা চির জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। সূরা আরাফ 9 পারা। কম না বেশি? কি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। অথচ মানুষ বড় দামি, মানুষের মতো শ্রেষ্ঠ ফেরেশতারাও না, মানুষের মতো দামি জিনেরাও না। মানুষ বড় দামি, তাও আল্লাহ বলেছেন কোরআনে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, মানুষের মতো দামি কোন প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা ভিন্ন লাইনে যত প্রাণী বানাইছেন, ওই প্রাণীরাও রাস্তা দিয়া চলে। পিপিলিকা চলারও রাস্তা আছে, বাঘ চলার রাস্তা আলাদা, সাপ চলে তারও রাস্তা আলাদা। কিন্তু মানুষের চলার পথ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পথ। দুনিয়াতে আল্লাহ অন্য প্রাণীকেও খানা দেন। গর্তের পিপিলিকার খানা কে দেন?
নদীর ভেতরে হাজারো ধরনের মাছের খানা কে দেন? সকালবেলা পাখিটা উড়ে খোলা আকাশে, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় হাজির, কে খাওয়াইল? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? কিন্তু মানুষের খানা আল্লাহ আলাদা করে বানাইছেন। মানুষের খানার মতো পিওর এবং দামি খানা আর কোন প্রাণীকে আল্লাহ দেন না। মানুষের যত খানা সব পিওর। ভাত খাবেন চালটা কাভার করা, রুটি খাবেন গমটাও কাভারে আটকানো, ময়লা যেন আপনার পেটে গিয়ে ক্ষতি না করে। আবার এই ভাত বা রুটি খাওয়ার জন্য আপনার তরকারির প্রয়োজন, তাও আল্লাহ ব্যবস্থা করেছেন। কত ধরনের সবজি, আবার এই সবজিগুলো রেডি, কিন্তু মশলার দরকার। কি মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, এলাচি, এগুলো সরকার বানাইছে? কে বানাইছেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াদাসিহা ওয়া বাসালিহা, মশলাও বানাইছেন কে? এবার তোমার মশলা রেডি, এবার তোমার সবজিও রেডি, কিন্তু পাকানোর জন্য আগুনের প্রয়োজন। দুনিয়ার কেউ তোমার আগুনের ব্যবস্থা করে নাই, আল্লাহ আমাদের জন্য আগুনের ব্যবস্থাও করেছেন। যেই আগুন ঘর জ্বালায় দেয়, যেই আগুনে ফ্যাক্টরি জ্বালায় দেয়, যেই আগুন পুরা গ্রাম ধ্বংস করে দেয়, সেই আগুনে উপকারও করে, করে না? ওই আগুন না হলে ভাত পাকানো যাবে না, ওই আগুন না হলে তরকারি রান্না করা যাবে না, ওই আগুন না হলে কয়লা হবে না, কয়লা না হলে বড় বড় মিল ফ্যাক্টরি চলবে না। এই আগুন আল্লাহ আমার আপনার উপকারের জন্য দিয়েছেন। এবার আপনার কাছে তরকারি আছে, রান্নাও শেষ, কয়দিন এক তরকারি খাবেন? আল্লাহ জানেন তোমার রুচি কম, আল্লাহ আলাদা খানার আয়োজন করলেন, তরকারি বাদ দিবার মাছ খাও। কত হাজার ধরনের মাছ, সব তোমার জন্য নাকি? আল্লাহ মাঝে মাঝে খান? সব আমাদের জন্য। মাছ আর কতদিন খাবো? তাহলে আমি আল্লাহ ভিন্ন দিকে গোশত হালাল করলাম। গরু, ভেড়া, বকরি, পাখির গোশত খাও, উটের গোশত খাও। গোশত রেডি, মাছও রেডি, তরকারিও, রুচি নাই। ডাক্তারের ঔষধ খায় রুচি বাড়ানোর দরকার নাই। রুচি বাড়ানোর জন্য আমি মেডিসিন দিলাম। একটা টমেটো লও, একটা শসা, দুইটা কাঁচামরিচ দিয়া সালাদ বানাও, দেখবা সব তরকারি ছাড়া সালাদ দিয়া 2-3 প্লেট খেয়ে ফেলবা। কি যে বলে আমার খানার রুচি নাই, ও যদি কাঁচামরিচ একটা পায়, কিচ্ছু লাগবে না। পানি ভাত দেখবেন 1 প্লেট একটা কাঁচামরিচ দিয়ে শেষ। আমি কি বানায় বলতেছি? আবার কয়ের সাথে আরেকটু মজা না, ও লেবুলো আরো মজা। কে দিলেন? তাহলে খানাও খাইতেছি, মাছ, গোশত, ভাত, তরকারি সব আছে। আল্লাহ বলেন এটা দিয়া তোমার শরীর তাজা থাকবে না, তোমার শরীরটাকে শক্তিওয়ালা বানানোর জন্য, তাজা রাখার জন্য আমি রব্বুল আলামিন আলাদা ভিটামিন ফলের ব্যবস্থা করেছি। 12 মাস আঙ্গুর, আপেল, কমলা, লিচু, বেদানা, আনারস আছে না নাই? 12 মাস। আম, কাঁঠাল, কত মজার খানা। আল্লাহ বলেন সব তোমার আরামের জন্য।
আল্লাহ বলেন আমাকে বেজার করে তুমি কাকে খুশি করবা? যে তোমারে সুযোগ পেলে মেরে ফেলবে তারে খুশি করো, আমি আল্লাহকে বেজার করে। যে স্বার্থের টানে একটা টাকাও দেবে না, জমিনের ভাগ দিবে না, তার পেছনে দৌড়াও সামান্য নগদ কিছু পাওয়ার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, দয়াময় আল্লাহর দরবার থেকে তোমাকে দূরে সরায় দিল কে? কোন কারণে তুমি রবের করুণা থেকে দূরে সরলা? যেই আল্লাহ তোমারে ঘুম পাড়ায় না, উঠাইলে আর উঠা যাবে না। কে উঠায়? সেই আল্লাহকে ভুলে গেলা কেন? সেই আল্লাহর মতো আপনার কেউ আসেনি? মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, সন্তান আপন না, কেউ আপন না। কে আপন? আল্লাহর মতো আপনার কেউ? দুনিয়াতে মানুষ মানুষকে দেয়, মনের মতো দেয় না, আবার দেওয়ার পরে খোটা দেয়। দেয়নি? খায় রে, অমুকে চলে আমার টাকায়, অমুকের মাদ্রাসা আমার টাকায়, অমুকের মসজিদ আমার টাকায়। আল্লাহ বলেন আমি দেই না বলি না, দরজা সবসময় খোলা। আমি আল্লাহ দিয়া খোটাও দেই না। এ কারণে আমার দরজা থেকে হিন্দুরাও পায়, খ্রিস্টানেরাও পায়। কি আমার কাছে হিন্দু চাইলে দিব? দিব না। এই তুমি হিন্দু, যাও। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খান না। দরজায় দাঁড়ায় থাকে রাস্তায়, মেহমান যাকে পাইবে তারে নিয়ে খাবে। মেহমান আসা বরকত, মেহমান আসা। অনেকে মেহমান পছন্দ করে না। নবীজি বলেন মেহমানদারি করাও মন মতো। মেহমান তোমারটা খায় না, ওর তকদিরে যা আছে তাই খায়। পয়গম্বর ইব্রাহিম নবী একদিন এক মেহমান হাইটে যাইতেছে, ভাই আসেন আসেন, চলেন আমার ঘরের মেহমান হবেন। খানার প্লেট দিয়া জিগায় আপনি কই যাবেন? আমি পূজায় যাব। কই যাইব? বুঝতে আর বাকি আছে যেটা আমার ধর্মের না। ভাই আপনি কি করেন? আমি আগুনের পূজা করি। সি 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 সি, আমনের লয়ে খামু, ওঠেন, আমনের লয়ে আমি খামু না। লোকটা কষ্ট পাইছে না? হা, অগ্নি পূজারি উঠা চলে যাইতেছে। কিন্তু আমার মাওলার কুদরতি অন্তরে বড় মায়ার জোশ আসছে। ওহী নাযিল করে বলেন ইব্রাহিম মাত্র এক বেলা বসাইয়া খানাও দাও নাই। অন্য ধর্মের কেন পূজারে পূজা করে, এজন্য তুমি তারে ফিরাইয়া দিলা। কয় বেলা খাওয়াইছো? এক বেলাও খাওয়াই নেই, মাত্র এক বেলার জন্য আনলাম। আল্লাহ কয় দেখ, এই লোকটা এখন বুড়া হয়ে গেছে। দুনিয়াতে আসার পর থেকে আজ বুড়া হওয়া পর্যন্ত আমি মাওলা তো একবারও খানা বন্ধ করি নেই। আমি আল্লাহরে না খায় মারি নাই। সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম, বাতাস দিলাম, পানির ব্যবস্থা করলাম, খানার আয়োজন করলাম। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব নিয়ামত খাইয়া পূজা করে আগুনের, আমার বিরুদ্ধে শিরিক করে। আমি একবারও রাগ করিয়া খানা বন্ধ করি নাই। আর তুমি মাত্র এক বেলায় খানায় বসাইয়াও তার তুমি ফিরাইয়া দিলা। এটা কি ঠিক করলানি? ইব্রাহিম নবী বলে আল্লাহ তো ঠিক হয় নাই। দৌড় দিছে জোরে, দৌড় দিয়া তালাশ করে গেল কই, অগ্নি পূজারি কোথায়। অনেক দূরে গিয়া ধৈর্য কায়, ভাই মাফ করে দেন, বেয়াদবি হয়ে গেছে। বলে এখন আসছো কেন? আমার মালিক ওহী নাযিল করেছেন, আমার ভুল হয়ে গেছে,
আমি আপনাকে এক বেলার খানায় বসাইয়া আমি সহ্য করতে না পেরে ফিরাইয়া দিছি। আমার আল্লাহ ওহী নাযিল করে বলেছেন, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলছেন এত বছর 30-40 বছর পর্যন্ত আমি যেই বান্দার খানা বন্ধ করি নাই, আমি ইব্রাহিম কেন খানা বন্ধ করলাম? লোকটা আবার ফিরে আইসা কয়, তোমার আল্লাহ এত দয়াময়, তোমার আল্লাহর এত দয়া আমি এতদিন বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমারে আপনিও মাফ করে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মতো আপন কেউ নেই। আমার আল্লাহ কত দয়ার মালিক। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দেওয়া নিয়ামত খাইয়া ভোগ করিয়া কত নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমার উপরে বেজার হই নাই। আমি আল্লাহ, তুমি গুনাহ করে 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 তুমি একটা পাহাড় বানাইছো, গুনার পাহাড়। গুনার পাহাড়টা গর্তে বানাতে তোমার সময় লাগছে 50 বছর। এক রাতের গুনায় পাহাড় হয় নাই, 2 রাতের গুনায় পাহাড় হয় নাই। গুনাহ করেছো হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। এত গুনাহ করতে 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 তোমার 40-50 বছরে বিশাল এক পাহাড়। তুমি গুনার পাহাড় বানাইছো 50 বছর লাগাইয়া। বান্দা আমি তো সব সময় রহমতের দরজা দিয়া তাকায় আছি। যদি একবার আমার কাছে এসে মাথা নত করে বলো, ইয়া রাব্বি গফিরলি, ও আমার রব আমাকে মাফ করে দাও। তোর গুনার পাহাড় 50 বছর লাগায় যে পাহাড় গড়ছো, আমি আল্লাহ তোরে ক্ষমা করতে একটা সেকেন্ডও লাগবে না। এক মুহূর্ত তোরে ক্ষমা করে 50 বছরের গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবি, কারণ আমি বড় আদর করে তোদের বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। সূর্যটা তোমার গোলাম, চাঁদ তোমার গোলাম, জমিনটা তোমার গোলামির জন্য, পাহাড় তোমার গোলামির জন্য। সব আমি তোমার জন্য ব্যবস্থা করেছি। বিনিময় কিচ্ছু চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। সূর্য বানাইছি আমি তোমার জন্য, চাঁদ বানাইলাম আমি তোমার জন্য। সূর্যটা তোমার গোলামি করে। সূর্য খালি আলো দেয়। হ্যাঁ, এই যে আমরা খানা খাই, যখন ধান হয় ক্ষেতের ভিতরে দেখছেন, তখন কালার কি? শুরুতে কালার কি জানেন? কেউ দেখেন না? ধান সবুজ, পাকলে কি হয়? কথা বলেন না কেন? এই যে যত গাছের ফলে, জমিনের ফসলে কালার হয়, সব কালার সূর্যের আলোর দ্বারা। দেখবেন তরমুজ আছে না, তরমুজ কি গাছে হয় না মাটিতে? তরমুজটা মাটিতে লেগে থাকে না? দেখবেন তরমুজ যেটা মাটির সাথে মিলানো, ওই অংশ সাদা আর বাকি অংশ কালারিং। কেন? সূর্যের আলো ওখানে লাগে নাই। আম গাছ দেখবেন, যেই পার্শ্বে সূর্যের আলো বেশি লাগে ওই পার্শ্বের আম কালার সুন্দর, যে পার্শ্বে লাগে না ও পার্শ্বে কালার আমে হয় না। এখন সব ফলে ফসলে কালার দেয় কে? সূর্য। কে দেয়? কিন্তু মজা এটা সূর্য দিতে পারে না। মিষ্টি, টক, ঝাল, লবণ, এই যত মজা, স্বাদ, এই স্বাদ আসে চাঁদের আলো দিয়া। কিসের আলো?
এই দেখবেন তরমুজের যেই অংশে সূর্যের আলো লাগছে ওই অংশে চাঁদের আলো লাগছে, ওই অংশ মিষ্টি। যেই অংশ সাদা চাঁদের আলো লাগে নাই, সূর্যের আলো, ওই অংশ মিষ্টিও না। যেই পাশের আমের ভিতরে দেখবেন আম গাছে চাঁদের আলো রাত্রে পরে বেশি, ওই পাশের আম মিষ্টি বেশি। যেই পাশের চাঁদের আলো আমের মধ্যে লাগে না, ওই পাশের আম মিষ্টিও লাগে না। তাহলে আমাদের জন্য সব, চাঁদ আমার গোলাম, সূর্য আমার গোলাম। আল্লাহ পায় বান্দা এত নিয়ামত তোকে দেওয়ার পর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। আমি আল্লাহ তোকে বানাইছি ইবাদতের জন্য। কি জন্য? তার মানে নামাজ রোজা করবি, বিয়া শাদী বন্ধ, বাড়ি ঘর বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, খালি নামাজ পড়বি না। একজন সাহাবী রহমতের নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় সারা রাত আমি নামাজে কাটাই, সারাদিন রোজা রাখবো, আর জিহাদ করব, বিয়া শাদী করব না, সংসার করব না। নবীজি বলেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, একা একা চলবা, এটা ইসলামে নাই। ব্যবসাও করবা, চাকরিও করবা, লেখাপড়াও করবা, সংসার চালাবা, এর মধ্য দিয়া আমি আল্লাহকে ডাকবা। এই ডাকের মজা, এই ডাকের ওজন বেশি। কি? খারাপ জায়গায় থাইকা, ময়লা জায়গায় থাইকা জামা কাপড় পরিষ্কার রাখতে পারলে এটা না বাহাদুরি? ময়লার জায়গায় থাইকা ময়লা রাখা এটা বাহাদুরি না। ভালো জায়গায় থাইকা জামা কাপড় পরিষ্কার রাখার বাহাদুরি না। গুনাহের প্যান্ডেলে গিয়া যদি নিজেরে গুনামুক্ত রাখতে পারেন, এটা বাহাদুরি বেশি। কি? চোখে চায় বেগানা দেখবে মোবাইলে, যদি চোখটাকে ফিরাইতে পারেন, এটা বাহাদুরি। জবান চায় মিথ্যা বলতে, যদি কন্ট্রোল করতে পারেন, এটা বাহাদুরি। আল্লাহ বলেন, আমি কিছুই চাই না, 24 ঘন্টা দিয়ে তোমার রাত দিন কাভার করে দিলাম। দিন রাত মিলায় কয় ঘন্টা? এই 24টা ঘন্টার ভেতরে 22 ঘন্টা সময় তোমার কাজে, তোমার ব্যক্তি কাজে দিলাম, লেখাপড়া, ব্যবসা, চাকরি। বাকি থাকে কয় ঘন্টা? কথা বলেন। মাত্র 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার পথে ব্যয় করো। তাহলে 22 ঘন্টা আমাদের নিজের কাজের জন্য, ব্যবসা, চাকরি, সংসার, লেখাপড়া, আর 2 ঘন্টা আমার কল্যাণে আল্লাহর পথে দিব। তাও একসাথে না। যদি আল্লাহ বলতেন একসাথে নামাজ পড়ো 2 ঘন্টা, কষ্ট হবে। আল্লাহ দেন নাই কষ্ট, কারণ আদরের বান্দা তো, আল্লাহ কষ্ট দেন না। যদি বলতেন একসাথে 2 ঘন্টা তোমার তেলাওয়াত করতে হবে, কষ্ট হতো না? একসাথে 2 ঘন্টা জিকির করা লাগবে, আমাদের কষ্ট হতো। আল্লাহ 2 ঘন্টাকে ভাগ করলেন, এমন ভাবে দিলেন যাতে তোমার 2 ঘন্টার আমল করতে গিয়া না তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়। বলে তা কেমনে? কয় ফজরের সময় ঘুম থেকে উঠা 4 রাকাত নামাজ পড়ো, 20 মিনিট সময়। কয় মিনিট? এর বেশি লাগে? এরপরে তুমি নাস্তা খাইয়া দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও। দীর্ঘ টাইম ব্যবসা করার পরে আবার জোহর, গোসল করে পরিপাটি হয়, আবার 10 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি খানা খাইয়া তুমি আবার দোকানে যাও, আবার কিছুক্ষণের পর আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দাও। আসরের 4 রাকাত পরে আবার দোকানে যাও, আবার চাকরিতে যাও। আবার মাগরিবের সময় 5 রাকাত নামাজে 20 মিনিট দাও। আবার তুমি দোকানে যাও, আবার দীর্ঘ টাইম পরে এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দিয়া ঘরে যাও। সন্তানের হক আদায় করো, স্ত্রীর পরিবারের হক আদায় করো, এরপরে আবার ঘুমায় যাও। নবীজি বলেন, যদি এরকম তুমি 20 মিনিট 20 মিনিট করিয়া 5 বেলার নামাজে সময় দাও, ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। বিনিময়ে কি পাবা? 5 ওয়াক্ত নামাজের সওয়াব না, তোমার ব্যবসা, চাকরি, নামাজের বরকতে সব ইবাদত হয়ে যাবে।
নবীজি হাদিসে বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো এই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गरीदे नेको तू तैयार है, चुना मांगे उससे तू बेजार है। আল্লাহর পথে আমাদের নিজেদের কল্যাণের জন্য দিবেন কয় ঘন্টা? আর বাকি 22 ঘন্টা আমাদের ব্যক্তি কাজে। আল্লাহ খানা সব জাতীয় ব্যবসাও বন্ধ করলেন না। এত সুযোগ পাইয়াও যারা 2 ঘন্টা সময় আলাদা আলাদা 20 মিনিট করে নামাজে দিবে না, আল্লাহকে রেডি হ, তোর কড়াই গন্ডায় হিসাব নিয়া এরপরে আমি ছাড়ব, তোরে এমনি ছেড়ে দিব না। এত সুযোগ দিলাম, এরপরেও যদি নামাজ আদায় না করো, নবীজি বলেন একটা মানুষ যদি 5 বার একটা পানির হাউজের মধ্যে গোসল করে, ওই শরীরে ময়লা থাকে না। ঠিক যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই বান্দার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। নামাজ বড় আল্লাহর মুহাব্বতের একটা ইবাদতের অংশ নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত মানুষকে নামাজ খারাপ থেকে ফিরায় রাখবে। কিন্তু আপনি আমি নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজ পড়ি সুদের টাকায় ব্যবসা করি, নামাজ আদায় করি অন্যের হক নষ্ট করি, গীবত করি, শিকায়াত করি, আছি না নাই? তাহলে আমগো নামাজটা কেমন? গুনাহ থেকে বাঁচানোর নামাজ না তো কেমন নামাজ? আল্লাহ তাও বলছেন তোমারও নামাজটা কেমন? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লিদের জন্য। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম। এটা কার জন্য? নামাজি মুসল্লিদের জন্য। এবার বুঝেন আপনি কোন নামাজ পড়তেছেন। নামাজে দাঁড়ায় আছেন, আল্লাহর সাথে মেরাজ হবে, নামাজে দাঁড়ায় কথা হবে আল্লাহর সাথে। কিন্তু নামাজে দাঁড়াইয়া আমার অন্তর আছে দোকানে, সংসারে, দুনিয়ার লাইনে। এই অন্তরকে সোজা করার জন্য একমাত্র পথ আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে জমানো। আর আল্লাহর ধ্যান ও খেয়াল অন্তরে জমানোর জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নেক নজর লাগবে, না হয় সম্ভব হবে না। আল্লাহ তাআলা বারবার 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়াই চুপ করে থাকে নাই, বরং আল্লাহ আবার ডাকার জন্য নবী পাঠালেন। এখন তো আলেম ওলামা, নামাজ আপনার ফরজ দায়িত্ব, না পড়লে আপনার কপালে শাস্তি। এরপরও আলেম ওলামারে আল্লাহর রাসূল লাগাই দিয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে, বুঝাও, নামাজের দাওয়াত দাও। 7 বছর বয়সের সন্তানটাকে নামাজের কথা বলো, 10 বছর হয়ে গেলে বেতের বাড়ি দিয়া হলেও শাসন করে নামাজ পড়াও। মুয়াজ্জিনের কয়, এই মানুষ তো ঘুমায় গেছে, এখন আর উঠার কোনো হুঁশ নাই, মরা, তুমি আযান দাও, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন সময়? ফজরে ডাকতেছে, উঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে ডাকা হলো, তোমারে পাওয়া যায় নাই, তুমি হাজিরায় ফেল। আল্লাহ কয়, আমি রাগ না, আমি আবার আল্লাহ দয়ার দরজা দিয়া জোহরের সময় আবার ডাকার ব্যবস্থা করলাম। বান্দা ফজরে আসতে পারো নাই, জোহরে মসজিদে এসে হাজিরা দাও। জোহরের হাজিরায় তোরে পাই নাই, আমি আল্লাহ রাগ করি নাই, মুয়াজ্জিনের দিয়ে আবার আসরে ডাকাইলাম, হাইয়া আলাস সালাহ,
আসরের হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ বেজার না। আবার মাগরিবের আজ হাজিরায় ডাক দাওয়াইলাম, মাগরিবের ডাকেও মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই, আমি আল্লাহ এবার এশায় ডাক দাওয়াইলাম, আমি আল্লাহ বেজার হই না, আসো এশার নামাজের হাজিরায় যাও, সেজদা যদি দাও আমি আল্লাহ তোর জীবনের গুনাহ এক সেজদায় মাফ করে দিব। এশার হাজিরায় তুমি নাই, আমি আল্লাহ এখনো রাগ করি নাই। মুয়াজ্জিন ডাকে যাও না, আলেম ডাকে যাও না, বাবায় ডাকে যাও না, মা ডাকে নামাজ পড়ো না। আল্লাহ কয় এত কিছুর পর আমি রাগ করি নাই, এবার আমি আল্লাহ নিজে রেডি হয়েছি ডাইরেক্ট আমার বান্দাকে ডাকার জন্য। আমি আল্লাহ নিজে রেডি। মুয়াজ্জিন আর ডাকবে না, বাবায় ডাকবে না, মা ডাকবে না, ভাই ডাকবে না, কেউ ডাকবে না, এখন ডাকবে কি? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ বলেন আমি ডাকার জন্য আসতেছি। কোথায়? প্রথম আসমানে। কোন সময়? ফজরেও না, জোহরেও না, আসরেও না, মাগরিবেও না, এশায়ও না, রাতের শেষ অংশ, শেষ ভাগ, ভোর রাত, ওই সময় আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আর ডাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, ও জাহান্নামের আসামি গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় বানায় ফেলছো। ডানে তাকায় দেখো গুনাহ, বামে গুনাহ, সামনে পেছনে গুনাহ, মনে হয় আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যদি গুনাহ করো কি পরিমাণ, পাহাড়ের থেকেও বড়। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা, রহমতের ভারী বোঝা পাহাড় থেকেও বড়। বান্দা কয় আল্লাহ আমার গুনার বোঝা জমিন থেকেও বড়। আল্লাহ বলে বান্দা আমার রহমত জমিন থেকেও বড়। বান্দা বলে আমার গুনার বোঝা বিশাল আসমান থেকেও বড়। আল্লাহ বলেন আমার ক্ষমা আর রহমতের দরজা তার থেকেও বড়। বান্দা তুই যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও আর চোখের পানি তুই সারিয়া দাও, চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আমার রহমতের দরজা দিয়া তাকাইয়া আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও বান্দা ভোর রাতে উঠিয়া ডাক দাও। কত আল্লাহর বান্দারা ভোর রাতে ঘুমায় না। রহমতের নবী এশার নামাজ পড়ে ঘুমায় যান, ভোর রাতে উঠিয়া নামাজে দাঁড়ায় কাঁদেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রহমতের নবী এশার নামাজ পড়ে কথা না বলে ডাইরেক্ট আমার হুজরায় আসতেন ঘুমানোর জন্য। একদিনের ঘটনা, রহমতের নবী বললেন আয়েশা আজকে আমি ঘুমাবো না, আপনার থেকে একটু ছুটি চাই রাতের জন্য। আয়েশা বলেন আমি ভাবলাম অন্য কোন বিবির ঘরে হয়তো যাবেন, আমি না করব কেন? মুস্কি হেসে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি অন্য ঘরে যান, যেখানে যান বাধা নাই। কিন্তু আম্মা জান আয়েশা বলেন অন্য কোন বিবির ঘরে নবী যান নাই। আমি তাকায় দেখতেছি শুইয়া শুইয়া রহমতের নবী রাতের গভীর অন্ধকার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। নবী নামাজে দাঁড়াইয়া জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন। আলহামদুর পরে সূরা বাকারা পড়তেছে, নবী তেলাওয়াত চলতেছে চলতেছে আর নবীর কান্না, নবীজির চোখ মুবারক থেকে পানি পড়ে দাড়ি ভিজিয়া যায়। আমি আয়েশা ভাবলাম বড় সূরাটার অর্ধেক গিয়ে রুকুতে যাবেন, নবীজি পুরা বাকারা সূরা পড়লেন, রুকুতে গেলেন না। এর পরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এর পরের সূরাও শুরু করলেন, রুকুর খবর নাই। এভাবে করতে করতে এমন কান্নাও চলতেছে দীর্ঘ সময়। নবী অনেক টাইম
নিয়ে তেলাওয়াত করিয়া সবেমাত্র রুকুর মধ্যে গেলেন। মনে হয় আমি ভাবলাম নবীজির জীবনের শেষ নামাজ, মনে হয় নবী বিদায় হয়ে যাবে। নবীজি জীবনের শেষ নামাজে দাঁড়াইলেন। রুকুর থেকে নবী আর উঠেন না, কান্না চলতেছে নবীর। আমি আয়েশা তাকায়া দেখতেছি, অন্তরে ভয়, নবী বোধহয় বিদায় হয়ে যাবে, আর বাঁচবেন না, আমাদের এতিম করে চলে যাবেন। নবী রুকুর থেকে উঠে না। দীর্ঘ সময় পরে নবী রুকুর থেকে উঠিয়া মাথা উঁচু করে দাঁড়ালেন, আবার কান্না চলতেছে। সর্বশেষে সেজদায় চলে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া নবী কান্না আর কান্না। দ্বিতীয় সেজদারও খবর নাই। মায়ার নবী এত অঝোর ধারায় কান্না, নবী সেজদা থেকে মাথা উঠান না। মাঝে মাঝে আমি ভয় পেয়ে গেলাম, নবী বোধহয় মরণের বিছানায় গেলেন নাকি, নবী বোধহয় জীবনের শেষ সেজদায় পড়ে গেলেন। প্রথম রাকাতের প্রথম সেজদা, দ্বিতীয় সেজদা করেন নাই। এমন অবস্থায় হঠাৎ করে আমি আয়েশা শুনি বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, উঠে ফজরের তো প্রস্তুতি নেন, ফজরের নামাজের সময় কাছাকাছি। রহমতের নবী এক রাকাতের এই প্রথম সেজদা মাত্র। বেলালের আওয়াজ পাইয়া আমি ভয় পেয়ে গেলাম। ফজরের সময় কাছাকাছি চলে আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন। নবীজির এত করুণ কান্না, আমি ভয় পেয়ে গেলাম। রহমতের নবী ভোর রাতে আমার মাওলার সাথে কথা বলেন। আল্লাহর প্রিয় বান্দা যারা গভীর রাতে আল্লাহর সাথে মোলাকাত করেন, নামাজে দাঁড়ান, তেলাওয়াতের মাধ্যমে নিজের কলিজা ঠান্ডা করেন, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাকে ডাকতে আসছি, ওঠো সেজদায় পড়ে আমাকে ডাক দাও। ইয়া রাব্বি গফিরলি। আমি আল্লাহ একদিন ডাকি না, প্রতিদিনের রাতের শেষ ভাগে আসি ডাকার জন্য। এত নিয়ামত দেওয়ার পরে, এত ডাকার পরও যারা উঠবা না, আমি আল্লাহ তোমাকে এমনে ছেড়ে দিব না। আমি আল্লাহ তোমার মতো নিমক হারাম মানুষের জন্য ভয়ঙ্কর জাহান্নাম বানায় রেখেছি, যেই জাহান্নামের এক সেকেন্ডের গরম সহ্য করা যাবে না, যেই জাহান্নামের ভয়ে আর গরমে হাসরের মাঠে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় ঈসা নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন। এমন অবস্থা হবে রে বাবা। আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, রসুলের। এখনো সময় আছে, তওবা করো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে তওবা করে। এরে যুবক, তোমার মতো কত যুবক নামাজি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? আজকে বাজারে বাজারে ঘুরবেন, স্বামীর মাল নষ্ট করবেন না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন, আল্লাহর কাছে তওবা করেন, 5 ওয়াক্ত নামাজি হন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। এরে যুবক, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ওই যে রমজানের পরে ঈদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পানির মধ্যে বাস পড়ে গেল, একটা বাচ্চা চিল্লার বলে, আমি কাকে আম্মু বলে ডাকবো, আমার আম্মু নাই। গাড়ির ভিতরে পানির নিচে আমার আম্মু আটকাইয়া, পানির ভিতরে নিঃশ্বাস বন্ধ। ওই বাচ্চার কান্না দেখে কোনো মানুষ চোখে পানি ধরে রাখতে পারে না। আবার একটা মা কাঁদে, আমার বাচ্চা পানির ভেতরে মারা যাইতেছে, আমি বাচ্চা ছাড়া দুনিয়ায় কেমন করে বাঁচবো। এক বান্দা কাঁদে, আমার স্ত্রী পানির ভিতরে আটকায় গেল, আমি আমার স্ত্রী ছাড়া কেমনে বাঁচবো। এরে আল্লাহর বান্দারা, দুনিয়া কিছুই না, এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে যুবকেরা, মা বাবার দোয়া নাও।
এই মা বাবা হারায় গেলে আর কানলেও মা বাবারে পাইবা না। ওই মায়ের দোয়া দিয়ে সামনে আগাও। গুনার কথা স্মরণ করিয়া যদি চোখে পানি না আসে, মনে করিও আল্লাহ বেজার হয়ে গেছে। মায়ের দোয়া নাও, বাবারে পাইলে দোয়া চাইও। বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে চলিয়া যাবে। মাকে যদি বলতে পারো, মা আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে কত বান্দা দেখি মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই। ও মা, তুমি একটু দোয়া করে দাও, মাথায় হাত দাও। ওই মা ডাক দিয়া বলবে, বাবা মাথায় হাত দিয়া ডাকবে, মালিক আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও। ওই মাকে হারায় না, হারায় গেলে আর মাকে পাইবা না। ওই ঈদের দিন কত সন্তানেরা ঈদের নামাজ পড়ে আনন্দ করে। এক সন্তান কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। ও বাবা, তুমি ঈদের আনন্দ বাদ দিয়ে কাঁদো কেন? যুবক বলে, গত ঈদের সময় আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন, আমার বাবা আমার পার্শ্বে নামাজ আদায় করছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজের রওনা দেখি আমার মায়ের বিছানা খালি, আমার বাবার বিছানাটা খালি, আজ আমাকে কে একটু মাথায় হাত দিয়া সান্ত্বনা দিবে? আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় ইতিম। ও আল্লাহর বান্দারা, চোখে পানি রাখো। যদি কান্না না আসে, ডানে বামে দেখো কার চোখে পানি। এক ফোঁটা চোখের পানি বড় দামি এক সম্পদ। এখন অনুরোধ করে বলি, আল্লাহর কাছে দোয়া করো। মা বাবা যদি কবরে থাকে, কবরের কিনারায় যাও, দোয়া করো, চোখের পানি ছেড়ো। মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো, খেদমত করো, মা বাবার নামে দান সদকা করো। মা বাবার বরদোয়া নিলে কপাল পুড়িয়ে যাবে। এই জায়গায় জানি না কারা ইতিম। মোনাজাত দিয়ে অনেকে বাড়ি যাবে, মা অপেক্ষায় থাকবে, কেন এত দেরি আসে না কেন? আর যার মা নাই, যার বাবাও নাই, ওর কলিজাটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে। আর যেই মা এমন একটা রাত্র নাই টেলিফোন করে খবর নেয় না, বাবায় রাত্র যত গভীর হয় ফোন করে বলে, বাবা কখন খাইছো, ঘুমাইবা কখন, শরীরের কি হালাত? যার মা নাই, যার বাবা নাই, তাকে টেলিফোন করে খোঁজ নেওয়ার কেউ নাই। ও যুবকেরা, যার মা বাবা বেঁচে আছে, এই রত্ন হারাইও না। ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। মনে মনে আল্লাহকে বলো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শে চলবা। মা বোনেরাও দোয়া করেন, আর জীবনে বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না। তওবা করার যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা গুনাহমুক্ত জীবন দান করেন। আগামীকাল দাওয়াত দিয়া অনেক আল্লাহর বান্দাদের নিয়ে আসবেন, লাভ না ক্ষতি? লাভ। আমাদের হযরত পীর সাহেব হুজুর মোরলগঞ্জ হঠাৎ অসুস্থ হয়ে যায়, একবার তো বাঁচবেই না মনে হয়েছিল, আল্লাহ এখনো বাঁচায় রাখছেন। আল্লাহ হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায়া দেন, তার থেকে বরকত নেওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। হযরত দোয়া করবেন, এরপরে আমরা সবাই বিদায় হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকায় দেখিন, আয় আল্লাহ বেহেশতের বাগান, আয় আল্লাহ ভালো আসার মতো রাস্তাও নাই, আবার এর মধ্যে বৃষ্টি হয়েছে। আয় আল্লাহ আপনার বান্দারা আপনার মোহাব্বত ছেড়ে বাসায় যায় নাই। আয় আল্লাহ একমাত্র আপনার মোহাব্বত এখানে বসে আছেন। আয় আল্লাহ 3 দিনের দ্বিতীয় দিন আগামীকাল হযরত পীর সাহেব হুজুর চরমনায় আসবে। কুদরতের দ্বারা কামিয়াবির সাথে মাহফিল কবুল করে নেন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, এলাকার ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আদবওয়ালা বিনয়ী বানায় দেন। আয় আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া ও ইখলাস দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে শান্তির জীবন দান করেন। প্রবাসের জীবনে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য দ্বীনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, রূহ বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা রূহ বাড়ায় দেন। সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রূহ বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ দিনের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ অভাব দূর করে দেন। ঋণের বোঝা মাথায়, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করে নেন। গায়বী খাজানার থেকে প্রয়োজন মিটায় দেন আল্লাহ। আয় আল্লাহ মা বোনদের কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়তীম, বাবা হারা মা হারা বড় অসহায়। আয় আল্লাহ আমাদের ভেতর অনেকের মা নাই, বাবা নাই, কারো সন্তান নাই, কারো স্ত্রী নাই, কারো স্বামী নাই। আয় আল্লাহ তাআলা অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমায়?
মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবা কত রাত না খাইয়া কাটাইলেন, ওই মা বাবা কত কষ্ট করে জীবন কাটাইলেন। এমন মা বাবা গরিব ছিলেন, মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, টাকার অভাবে কিনতে পারে নাই। কত মায়ের মনে চাইতো ফল খাবে, টাকার কারণে কিনতে পারে নাই। আজকে তোমার ঘরে কত মাছ আর কত ফল, কে খাবে? ওই মা বাবা তো সাদা কাপড়ের প্যাকেটে পড়ে আছে। ওই মা বাবার জন্য চোখের পানি কি আসবে না? আয় আল্লাহ, এই ময়দানে কি একজন আপনার কান্নাওয়ালা নাই? আপনার পছন্দের কেউ নাই? আয় আল্লাহ, তার বরকতে সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। সমস্ত কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ রোগী যারা সুস্থ করে দেন আল্লাহ। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে সুস্থতার নেয়ামত দায়মি ভাবে দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ। বেয়াদবির থেকে হেফাজত করেন আল্লাহ। সবার দিলের নেক আশা পুরায় দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।